রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সিঙ্গুরে গণরোষের শিকার হলেন স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতা। সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসকে প্রকাশ্য দিবালোকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো এবং জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিঙ্গুরের নান্দাবাজার এলাকার এই ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। দীর্ঘদিনের তোলাবাজি, হুমকি, কাটমানি এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন নান্দাবাজারে তাকে পেয়ে ক্ষিপ্ত জনতা চোর স্লোগান দিতে শুরু করে। চোর স্লোগান দিতে দিতে কোমরে দড়ি বেঁধে ঘোরায়, এরপর ল্যাম্পপোস্টে বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে দেয়া হয় এবং মাথায় একের পর এক ডিম ফাটানো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো হুগলিতেও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ আছড়ে পড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নজর রাখছে সিঙ্গুরের দিকে। সিঙ্গুরে গণরোষের চরম বহিঃপ্রকাশ, তৃণমূল উপপ্রধানকে জুতোর মালা পরালো ক্ষিপ্ত জনতা। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সিঙ্গুরে গণরোষের শিকার হলেন স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতা। সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসকে প্রকাশ্য দিবালোকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো এবং জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিঙ্গুরের নান্দাবাজার এলাকার এই ঘটনায় ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। দীর্ঘদিনের তোলাবাজি, হুমকি, কাটমানি এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন নান্দাবাজারে তাকে পেয়ে ক্ষিপ্ত জনতা চোর স্লোগান দিতে শুরু করে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তিপাল। তুষার, তৃণমূল উপপ্রধানকে জুতোর মালা পরিয়ে ক্ষিপ্ত জনতা পোস্টে বাঁধলো, এ বিষয়ে কি জানতে পারছো? শুধুমাত্র তোলাবাজির অভিযোগে এই পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের? দেখো, একাধিক অভিযোগ যে এই নেতার বিরুদ্ধে আছে, সেটা বিজেপি কর্মী বা সমর্থক এলাকাবাসী সবারই একটা মুখে। তবে তার বিরুদ্ধে যে তোলাবাজি শুধু নয়, যে রাজনৈতিক ভাবে যে তার পক্ষপাত বিজেপি কংগ্রেসের বিরোধী দল কর্মীদেরকে তারা যে হুমকি, থ্রেট, মারধর করা, কোথাও বাড়ির আবাস যোজনার টাকা লুট করা, এই ধরনের বিভিন্ন যে দাবি দাওয়া তাদের কাছে ছিল। এবং দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েতে একটা অচলাবস্থা 4 তারিখের পর থেকে যে চলছে, সে তার বিরুদ্ধে তারা অভিযোগ জানাতে যায়। এবং সেই অভিযোগের ভিত্তিতে তখন তারা তাদেরকে থ্রেট করা হয় বলে একটা অভিযোগ করে বিজেপির তরফ থেকে। এবং এলাকাবাসী যে তারা পরিষেবা পঞ্চায়েত থেকে যে পাচ্ছে না দীর্ঘদিন ধরে, সেই অভিযোগও নিয়ে তারা সরব হয়, এদের সঙ্গে যুক্ত হয়। এবং তারপরেই তারা ওই পঞ্চায়েতের প্রধানকে রাস্তায় নান্দা বাজারে, ঠিক পঞ্চায়েত থেকে কিছুটা দূরে তাকে দেখতে পায় এবং তারপর তাকে সেই পঞ্চায়েতের কাছে নিয়ে এসে তার সঙ্গে তর্ক বিতর্ক, বাক বিতর্কনা শুরু হয়। এবং তারপর তাকে কোমরে দড়ি পরিয়ে সেই এলাকায় পঞ্চায়েতের সামনে থেকে নান্দা বাজার পর্যন্ত তাকে যে কোমরে দড়ি পরিয়ে বাজারের মধ্যে ঘোরানো হয় এবং মাথায় তারপর ডিম ছোঁড়া হয়। এবং সে তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করা, দুর্নীতির অভিযোগ, এই ক্ষেত্রে মানুষ দেখা যাচ্ছে যে মানুষ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। এরপর যখন সিঙ্গুর থানার প্রশাসন খবর পায়, তড়িঘড়ি সেখানে ছুটে যায় পুলিশ প্রশাসন। এবং সেখান থেকে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আপাতত এখন তিনি পুলিশ হেফাজতে আছে বলে একটা জানতে পারা যাচ্ছে। তবে এর বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু হয়নি। তবে সেই ক্ষেত্রে পুলিশ সেই মুহূর্তে তাকে যে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল, এটাও একটা নজিরবিহীন ঘটনা। তবে সিঙ্গুর থানা যেটা প্রশাসন তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, এর বিরুদ্ধে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ কিছু হয়নি, যার জন্য প্রশাসন তার বিরুদ্ধে কোনো সদুত্তর ব্যবস্থা নিতে পারছে না। সেই ক্ষেত্রে হয়তো আজকেও তাকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, বা এর বিরুদ্ধে যদি আবার নতুন কোনো অভিযোগ জমা করে তারপরে প্রশাসন তার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেবে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েত পুলিশ সমস্ত চিত্রটাই একই দেখা যাচ্ছে। কোথাও ডিম থেরাপি, কোথাও কোনো বিধায়ককে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো, আবার দেখা যাচ্ছে নিজেরাই বিজেপি কর্মী সাধারণ মানুষ
তারা সেই এই তৃণমূল সরকারের যে প্রধান উপপ্রধান বা নেতৃত্ব আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনই একটা অভিযোগ নিয়ে তারাই নিজেরাই কোমরে দড়িয়ে পড়িয়ে এই সমস্ত যে নেতাগুলোকে ঘোরানো হচ্ছে। তবে এর যেটা অভিযোগ, আরো বেশি মূল যেটা অভিযোগ, যেটা হচ্ছে সিঙ্গুরের বিধায়ক, প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলেই জানতে পারা যাচ্ছে। এবং সেই ঘনিষ্ঠ যেহেতু হওয়ার কারণেই তিনি দুর্নীতির সঙ্গে যে একদম পক্ষপাতিত্ব যে জড়িত, এটাই তার নজিরবিহীন একটা ঘটনা তারা অভিযোগ করছে। তবে আগামী দিনে এখন দেখার বিষয় যে এর বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় হয় কিনা এবং পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো সদুত্তর কোনো ব্যবস্থা নেয় কিনা। ইয়া বেশ, ধন্যবাদ তুষার। যেমনটা জানাচ্ছিলাম, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সিঙ্গুরে গণরোষের শিকার হলেন স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতা। সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা চীনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসকে প্রকাশ্যে দিবালোকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো এবং জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। চীনামোড়ের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে যেভাবে আমরা দেখলাম সাধারণ মানুষের জনরোষ আশ্রয় পড়েছে, তো এটা অবাক বিষয় যে এরা কত দুর্নীতিগ্রস্ত করেছে যে সাধারণ মানুষের এত এদের মধ্যে ক্ষোভ রয়েছে। আজকে তাদেরকে একজন উপপ্রধানকে সেই বকলমে নাকি শুনলাম পঞ্চায়েত চালাতো, সে আজকে তাকে সাধারণ মানুষ, ওখানকার পঞ্চায়েতের মানুষ তাকে আজকে জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। অর্থাৎ জনরোষ এতটা আশ্রয় পড়েছে। এবং এই যে উপপ্রধান বকলমে তিনিই পঞ্চায়েত চালাতেন এবং ওখানকার মাননীয় মন্ত্রীর ডানাত বাত একটা সময় ছিলেন। তো সেই ভদ্রলোকের এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত ভ্রষ্টাচার করেছে যে সাধারণ মানুষের আজকে জনরোষ কিন্তু আশ্রয় পড়েছে।